সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আনকাস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমার ব্লগটা থাকছে নববর্ষের দিন আমি কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, কিভাবে দিনটা এনজয় করলাম তাই নিয়ে। তো চলেন সবাইকে নিয়ে শুরু করি, আশা করি খুব ভালো লাগবে। মূলত আমি যে জায়গা থেকে ভিডিওটি করছি এটা হচ্ছে আমার বাবার বাসা। আমার বাবার বাসা হচ্ছে মহাখালী। তো মহাখালী প্রাণী সম্পদ গবেষণাগার প্রতিষ্ঠানের ক্যাম্পাসে আমার বাবার বাসা। তো ভাবলাম কখনো তো তেমন করে দেখানো হয়নি, তো আজ যখন গিয়েছি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই ক্যাম্পাসের প্রতিটা রাস্তা, প্রতিটা জায়গা আমার অনেক স্মৃতি, কারণ আমার এখানে ছোট থেকে বড় হওয়া, আমার স্কুল, আমার কলেজ সবই এখানে। তো আমি দেখাচ্ছিলাম যে ওই পাশের বড় বিল্ডিংটা আগে আমরা ছিলাম, দেন পরে বাবা মা এখানে শিফট হয়ে গেছে এই পাশের বিল্ডিংটায়। তো সেটা আবার বলছিলাম, আসলে এখানের প্রত্যেকটি কোণা, প্রত্যেকটি জায়গা আমার খুব চেনা, কারণ এখানে আমার বড় হওয়া। তো আসলে সেদিন তো অনেক সুন্দর একটা প্রোগ্রাম ছিল, তাই যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। একদিন ডিটেলসে সবকিছু দেখাবো। হাঁটতে হাঁটতে চলে আসলাম, আসলে এখানে গেলেই না অন্যরকম একটা মায়া। এই তো চলে আসলাম বাবার বাসায়, এখন চলে যাব। এই বিল্ডিং এর তৃতীয় তলায় হচ্ছে আমার বাবার বাসা। ওই তো অর্জুন দৌড়ে চলে যাচ্ছে। তো ওখানে যেয়ে খাওয়া দাওয়া করে একদম এমন একটা টাইমে গিয়েছিলাম যে তার কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে দেন একটু রেডি হয়েই চলে আসলাম প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। বরাবর মতো কয়েক বছর হলো আমাদের ক্যাম্পাসে নববর্ষের একটা প্রোগ্রাম করা হয়, তা আমি আগে পরে কখনোই যাইনি, এবার যাওয়া হয়েছে। তো এখানে আবার বাস্কেটবল খেলার একটা আয়োজন করেছিল, সেটার একটু ভিডিও করলাম। তারপরে দেন চলে আসলাম ভিতরে, কিছু কিছু স্টল বসেছিল, সেগুলোর একটু ভিডিও করে নিলাম। সাথে অনেক কিছু খাওয়ার স্টল ছিল, কেক, চিকেন ফ্রাই, আরো অনেক কিছু, মোমো। তো সুন্দর করে সবটা ভিডিও করে নিলাম। তারপর মাকে বললাম যে চলো প্রোগ্রাম শুরু হওয়ার আগে এখানে যা যা আছে সব একটু একটু করে টেস্ট করি, কারণ প্রোগ্রাম শুরু হতে হতে দেন প্রত্যেকটা প্রোগ্রাম দেখার সাথে সাথে স্টলের খাবারও শেষ হয়ে যাবে। তো আমরা প্রোগ্রাম শুরু করার আগেই চলো খেয়ে দেই। তো মা তো বলছিল যে না এখন না, বলে না চলো। তো প্রথমে শুরু করলাম চটপটি দিয়ে, এত মজা ছিল। সবই আমাদের ক্যাম্পাসের আন্টিরা, ক্যাম্পাসের যে ছোট ছোট বাচ্চারা ছিল সবাই মিলে, তারপর বাবু একটা কাপ কেক কিনলো, সবাই মিলে আর কি স্টল গুলো দিয়েছিল। তারপর একটু মজা নিলাম, সবকিছু খাবো সাথে মজা থাকবে না তাহলে কি হয়, একদমই হয়। তারপরে মোমো নিয়ে নিয়েছিলাম, চিকেন ফ্রাই ছিল সেটা নিয়ে নিয়েছিলাম। খুব মজা ছিল, কারণ প্রত্যেকটা খাবারই আমাদের ভিতরের আন্টি মানে যারা যারা থাকে তারা তৈরি করেছিল, তো খাবারগুলো বেশ মজা ছিল। এই তো খাওয়া দাওয়া করে সুন্দর একটা জায়গায় বসে পড়লাম, শুরু হয়ে গেল আমাদের নববর্ষের প্রোগ্রাম। খুব সুন্দর ছিল। এখানে যারা যারা অ্যাটেন্ড করেছে সবাই আমাদের ক্যাম্পাসের। তো ছোট ছোট বাবুগুলো আজকে অনেক বড় হয়ে গেছে, আমরাও বড় হয়ে গেছি, আমাদেরও বিয়ে টিয়ে হয়ে গেছে, আমাদেরও বাচ্চারা আসলে এখন ওই প্রোগ্রামে যায়, বেশ ভালো লাগে। আসলে এখানে তো আর কপিরাইটের জন্য যে ওরা কি গানগুলোতে নাচছিল সেগুলো তো আর অ্যাড করতে পারলাম না, তাই আপনারা আমার বকবক শুনেন আর প্রোগ্রামের ছোট্ট ছোট্ট ক্লিপ গুলো দেখেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে, বিশেষ করে বাইরের গ্যাঞ্জামের থেকে, বাইরের গরম থেকে ক্যাম্পাসের ভিতরে আরাম করে বসে প্রোগ্রামটা দেখাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। অর্জুন তো বেশ 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 মজা করেছে, সে একবার দৌড়ে ওখানে যায়, দৌড়ে এখানে যায়, ওর বেশ ভালো লেগেছে। এরপরে তারপরে আর কি, এই তো সবাই নাচ করছিল, সবকিছু দেখছিলাম। তারপরে ওই যে বললাম না বাস্কেটবল খেলা হয়েছিল, তো সেটার আবার একটু প্রাইজ সেরেমনির মতো করেছিল, সেই প্রাইজ দিল, সেটা একটু ভিডিও করে নিলাম। তারপর আমাদের পছন্দের একজন আছে, ওর নাম মোহনা, ওর নাচটা আমার বেশ ভালো লেগেছে, খুবই সুন্দর ছিল। সেটা হলো। আর সবচেয়ে মজার পার্ট হচ্ছে আমাদের বাংলা যে মানে মাসগুলো আছে, বাংলা যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এত সুন্দরভাবে আমাদের ক্যাম্পাসের আন্টিরা বলেন বা ক্যাম্পাসে যারা চাকরি করে বা ক্যাম্পাসে যারা ভালো পদে আছে তারা করেছে। এত সুন্দর লাগছে, মানে সবকিছুর চাইতে আমার লাস্টের যে এই পার্টটা,
যে ঋতুগুলোকে বাংলার ঋতুগুলোকে যে এত সুন্দর করে সরি, আমি কিন্তু একটা ভুল বলেছি। আমি কিন্তু মাস মাস বলে ফেলেছি। তার জন্য আমি অতি দুঃখিত। সেখানে মাস হবে না, সেখানে ঋতু হবে। আসলে বাংলার ঋতুগুলো থেকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায়, তাদের হয়তো না দেখলে বুঝতামই না। তো খুব সুন্দর ছিল আর কি। ওখানে সবাই বিশেষ করে ওদের লাস্টের এই প্রোগ্রামটা আর কি, আন্টিদের তারপরে তাদের সবার এই প্রোগ্রামটাই সবচেয়ে বেশি এনজয় করছে। আমার অর্জুন তো বলছিল চলো চলে যাই, চলো চলে যাই। তাই আমি বলছি বাবা আরেকটু থাকি, বাবা আরেকটু থাকি, আরেকটু থাকি। কিন্তু সে লাস্টে এসে যখন দেখলো যে আমাদের বাংলাদেশের ৬ ঋতুকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তো ওর তো দেখে বেশ ভালো লাগছে। ওর না, শুধু আমাদের সবারই বেশ ভালো লাগছে। তো এখন হচ্ছে শীতকালটাকে কিভাবে আমরা কি বরণ করি সেটাকে দেখানো হলো। তারপরে চলে আসলো, আচ্ছা শীতের পরে কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বসন্তকাল। সরি, আমি তো ফুল দেখে তাও বুঝলাম না। আসলে কিন্তু আমি কিন্তু বলে নিয়েছি, সরি, আসলে এটা ঋতু হবে, কিন্তু আমি না ভুলে মাস বলে ফেলছিলাম, বাংলা মাস। তো এটা হচ্ছে বসন্ত। বসন্ত মানেই আসলে ফুল, রূপের সৌন্দর্য। আর কি কি বলবো, এত কিছু তো জানি না। ভুলভাল আর কি বলবো বলেন। ও, পান্তা ইলিশ খেয়েছি, আরো অনেক কিছু খেয়েছি, কিন্তু সেগুলোর আর কোনো ভিডিও করা হয়নি কারণ সময় খুব কম ছিল। তাড়াতাড়ি যে আসলে প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে হবে তার জন্য। এই তো একে একে এখন সবাই আসবে। তো সবাই সবার ঋতুটাকে রিপ্রেজেন্ট করবে যে কে কোনটায় অভিনয় করেছিল। খুব সুন্দর ছিল। আপনারাও দেখতে থাকেন। আসলে এখানে এত সুন্দর সুন্দর গান বাজছিল, কিন্তু কোনোটাই আসলে অ্যাড করা হয়নি কারণ কপিরাইটের যে ব্যাপারটা থাকে তার জন্য। তাই আপনারা সবাই আমার বকবক শুনবেন আর প্রোগ্রামটা দেখেন। প্রোগ্রামও শেষ, আমারও বাসায় ফেরার সময় হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। এই তো আমরা টাটা দিয়ে দিচ্ছি যে এখন বাসায় ফেরার সময়। তো চলে আসলাম সবাই মিলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আর আর কি বলবো, লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন হলো জানাবেন। তো আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থাকবেন, টাটা।